আরে আসুন আসুন, সকলে আসুন, টক ঝাল মিষ্টি ফুচকা খেয়ে যান। ফুচকা খেতে খেতে বহুরূপী নাচ দেখুন। আরে আসুন আসুন। अरे देखो देखो, अरे बांदर खेला देखो, ये देखो डिगबाजी, ये देखो मोटो नाच। अरे हंसो हंसो बच्चारा, हातताली दाओ जोरे। বহুরূপী, এই নাচন করবার আর জায়গা পাসনি নাকি? কি ব্যাপার কি? প্রতিদিন দেখছি এখানে এসে নাচ শুরু করে দিচ্ছিস। এটা তোর বাবার জায়গা নাকি? বাবু, আপনি আমার বাবা তুলে কথা বলছেন কেন? আমি কি এমন পাপ কাজ করেছি? পাপ কাজ করেছিস মানে? তুই কোন গ্রাম থেকে এসে এখানে আমাদের গ্রামের লোকেদেরকে খেলা দেখিয়ে তাদের থেকে পয়সা লুটে নিয়ে চলে যাবি? সেটা আমি দাঁড়িয়ে থেকে সহ্য করব? বাবু, আমি তো তেমন কিছু করিনি, নিজের কর্তব্য করে খাচ্ছি। হ্যাঁ, একেবারে উদ্ধার করে ফেলেছ। আরে আমি হলাম পঞ্চায়েত সমিতির মেম্বার। পঞ্চায়েতের অনুমতি নেওয়া আছে কি? যদি অনুমতি নেওয়া না থাকে তাহলে এখানে সব করা যাবে না। কি হলো কি? এখানে এত হট্টগোল কিসের? দেখো না ভাই, আমি এখানে ছোট ছোট ছেলেদের খেলা দেখি আনন্দ দিই, আর উনি এসে আমাকে হুমকি দিচ্ছেন। হুমকি নয় রে সালা, আমি যা বলছি সত্যি করে বলছি। কালকে থেকে যেন দেখি এখানে সব পরিষ্কার। এসব নাটকবাজি আমি সহ্য করবো না বলে দিলাম। কিন্তু আমরা করে কমে খাচ্ছি, সেটাও কি তোমাদের সহ্য হচ্ছে না? এই, আমি আর কোনো কথা শুনতে চাই না। কালকে যদি এখানে দেখতে পাই তাহলে সবার জরিমানা করা হবে। না, আর মনে হচ্ছে আমার এখানে আসা হবে না। বাচ্চারা, তোমরা সাবধানে থেকো। তোমাদের আর আমি খেলা দেখাতে পারবো না গো। আয় আয়, আমার সর্বনাশ করে দিল রে, আমার বাড়ি ভেঙে দিল। ওই বুড়োকে যত বারণ করা হয়, ওই বুড়ো আমার কোনো কথাই শোনে না। দেখাচ্ছি মজা, ওর একদিন কি আমার একদিন। এর সব হিসেব আমি উসুল করেই তবে ছাড়বো। এই বুড়ো, তাড়াতাড়ি বেরিয়ে আয় বলে দিলাম। লোকের ক্ষতি করে এভাবে লুকিয়ে বসে থাকিস না। তোর বড্ড বার বেড়েছে, তোর অবস্থা আমি খারাপ করে দেব। কি হয়েছে বুড়ি? ভরা বিকেল বেলায় তুমি এখানে চিৎকার চেঁচামেচি করছো কেন? মাথায় ভূত ধরেছে নাকি? ওরে শয়তান বুড়ো, আমার বাড়ির দিকে তাকিয়ে দেখ। তোর এই নারকেল গাছগুলো থেকে নারকেল আমার বাড়ির চালার উপর পড়েছে। আমার বাড়ির 12টা বাজিয়ে দিয়েছে। এখন এর গুণগারকে দেবে। তার মানে নারকেল গাছ থেকে পড়েছে, তা আমি কি করব? কি করব মানে? নারকেল বিক্রি করে ভালোই তো টাকা কামাচ্ছিস, সে টাকা কি আমাকে দিচ্ছিস? বুড়ো হয়ে মরতে চললি, এখনো পয়সার লোভ গেল না? তোমার সেই বছরের পর বছর ধরে আমার উপর হিংসে গেল না, তাই না? বুড়ো হয়েও তো তুমি মরতে চললে, এখনো পর্যন্ত হিংসে গেল না। আমি কি তোর ক্ষতি করতে এসেছি, নাকি নারকেল দিয়ে তোর ঘরের চালা ভাঙিয়ে দিয়েছি? একদম উল্টো পাল্টা কথা বলবে না। তোমাদের হিংসার জ্বালায় মনে হচ্ছে মরে গিয়ে আমাকে নরকে যেতে হবে। ঠিক আছে, তাই হোক। আমি এ গাছ আর রাখবো না। গাছের কাঠ দিয়ে তোমাকে আর আমাকে দুজনকেই পোড়াতে হবে। সে কথা ভেবেই কাজগুলোকে আমি কাটিয়ে দেবো। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে, আর কথা মতো যেন কাজ হয়। অন্তত বুড়ো বয়সে মরবার সময় একটা ভালো কাজ করে দাও, তাহলে সবাই শান্তি পাবে। এই নারকেল গাছটা ছিল বলেই এখান থেকে ফল পেড়ে খেতে পারত। একবার গাছগুলো কাটি, তারপর বেটারা বুঝবে মজা। গিন্নি, কোথায় গেলে গো? এক গ্লাস জল নিয়ে এসো তো। এতটা হেঁটে এসে ক্লান্ত হয়ে গেলাম। সে কোন ভোরবেলায় উঠেছি, সারা দিন বিশ্রাম নেই, খুব ক্লান্ত হয়ে পড়েছি গো। কি ব্যাপার গো, আজকে তোমাকে একটু উদাস বলে মনে হচ্ছে? কিছু হয়েছে নাকি? কি আর বলবো, ঝামেলা হয়েছে। কিছু কিছু মানুষের মানসিকতা এত খারাপ, সত্যি সহ্য করা যায় না। কেন, কেউ কিছু বলেছে নাকি তোমাকে? আমাকে না, আমাদের পাড়ার ওই পঞ্চায়েত সদস্য নিজেকে বিশাল কিছু মনে করে। ওই রামলাল আছে না, আমাদের ওই মাঠে যেখানে আমি ফুচকা নিয়ে বসি, সেখানে একটি বহুরূপী ছোটদের খেলা দেখিয়ে উপার্জন করত। সেই উপার্জন এই রামলাল বন্ধ করে দিল। কেন? তোমরা তো তোমাদের মতো উপার্জন করছো, তাতে ওর কি সমস্যা হচ্ছে?
আরে হিংসে 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 মানুষকে কোথায় নিয়ে যেতে পারে বলো তো? একটা মানুষ তার পরিবারকে চালানোর জন্য দিনরাত পরিশ্রম করেছিল, সেটা আর সহ্য হলো না। সত্যি এই মানুষগুলো সারা জীবনে মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকবে না। তাহলে কি এখন সেই লোক আর এখানে আসবে না? আমি তো বারবার বললাম ওদেরকে ভয় পাবার কোনো কারণ নেই, শুধু শুধু ভয় পাবার কিছু নেই, কিন্তু ওরা কিছুতেই আমার কথা শুনলো না। দেখো, তোমার সঙ্গে যেন কোনো ঝামেলা না হয়, না হলে কিন্তু আমাদের ঘর সংসার চলবে না। ওই একমাত্র ফুচকার ব্যবসাই আমাদের সম্বল। না না, আমি পিছিয়ে আসবার পাত্র নই। আমি কাউকে ভয় করি না, সৎ পথে উপার্জন করে খাই, তাতে কে কি বললো আমার কিছুই যায় আসে না। যা, এটা কেমন হলো? আজকে তো মাঠে দেখছি একটাও লোক নেই। আমার ফুচকা ব্যবসা তাহলে গেল নাকি? যাক, তাহলে আমার ভয় দেখানো কাজে দিয়েছে। হ্যাঁ, আজকে দেখছি মাঠ একদম ফাঁকা। তা কি ফুচকাওয়ালা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে কি লাভ? এখানে লোকজন আসবে বলে তো মনে হচ্ছে না। এই সব কিছু তোমার জন্য হয়েছে। ওই বহুরূপী এখানে খেলা দেখাতো বলেই লোকে খেলা দেখতে আসতো। তুমি সেসব কিছু ভাঙিয়ে দিলে দায়িত্ব নিয়ে। আমাদের পেটে রীতিমতো তুমি লাথি মারলে। হ্যাঁ, বেশি জ্ঞান দিস না বলে দিলাম। তুই চুপচাপ এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। আর কি ক্ষতি করবে? যা করবার তো করে দিয়েছো, এখন তো আর না খেতে পেয়ে মরতে হবে আমাদেরকে। তা মরতে হলে হবে, পৃথিবীর বোঝা কমবে অন্তত। পৃথিবীর বোঝা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন সবাই খারাপ থাকবে। হ্যাঁ, তোমার মতো শয়তান মানুষেরা কারোর ক্ষতি ছাড়া ভালো কোনোদিন যায় না। তোমারও একদিন এমন দিন আসবে যেদিন তোমাকেও না খেয়ে থাকতে হবে। সেদিন বুঝবে গরিব মানুষের মুখ থেকে খাবার ছিনিয়ে নেওয়া কি কষ্ট। আরে আসবে না, আসবে না, সেসব দিন কোনোদিন আসবে না। তুই বলে যাচ্ছিস আমার সাথে বড় বড় মানুষের ওটা বসা, আমার ক্ষতি কেউ করতে পারবে না। ওপরওয়ালা যদি মনে করে তোমার সর্বনাশ করবে, তাহলে কেউ আটকাতে পারবে না। এই যা, মিথ্যেখানে চিৎকার চেঁচামেচি করিস না। শুধু শুধু এখানে নাটক করে কোনো লাভ নেই। তোর যা যাবার তা তো গেছে। এখন দেখ, অন্য গ্রামে গিয়ে যদি ব্যবসা করতে পারিস তাহলে করে যা, এখানে কোনো ব্যবসা হবে না। আমি তাই করব, তবু তোমার মতো চিটিংবাজি করে কোনোদিন খাবো না, এটা আমি নিজের কাছে প্রতিজ্ঞা করলাম। ভাগ্যটাই খারাপ আমার। এই নারকেল গাছগুলোর নারকেল দিয়ে ভালো ব্যবসা করতে পারলাম না। চারিদিকে লোকের এত হিংসে, এই হিংসিতে একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেলাম। না, এই জীবনে তো আর সুখ পেলাম না। শেষ পর্যন্ত আমাকে গাছগুলো কেটেই ফেলতে হবে। কি হলো কাকা, এত রেগে আছো কেন? আর সন্ধ্যা হয়ে গেল, এই গাছতলায় এখনো বসে আছো কেন? কি আর বলবো ভাই, জীবনটা চলে গেল। পাশের বাড়ির ওই বুড়িও প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে ও আমাকে নিয়ে একেবারে মরবে। কেন গো কাকা, ও বাড়ির কাকিমা আবার কি করলো? বুড়ো বয়সে আবার তোমার সঙ্গে প্রেম করবে বলছে নাকি? একবার মস্করা করবার সময় নয় এটা। সারা জীবনটা তো ওই পরিবারের সাথে আমাদের ঝগড়া হয়ে এলো। বুড়ো বয়সে এসে কি ভালোবাসা হয়? সারা জীবন আমার উন্নতিতে ওরা নজর দিয়ে এলো, আর এখন ভাব করতে আসবে। আরে তাহলে হয়েছেটা কি? আমি তো ভাবলাম তাই জন্যই তুমি রেগে গেছো। আমার এই নারকেল গাছগুলোর একটা ওদের বাড়ির দিকে থাকে। ওই নারকেল গাছটাতে বেশি নারকেল আসে, তো সেখান থেকে একটা নারকেল গিয়ে ওদের বাড়ির চালে পড়ে ওদের চালটা ভেঙে যায়। সেই নিয়ে ঝামেলা শুরু। সকালবেলা এসেই ঝগড়া শুরু করে দেয়। স্বাভাবিক, এই কারণেই মনে হয় তুমি রেগে আছো, তাই না? আরে ওরকম ছোটখাটো ঝগড়া হয়, তা বলে এত মন খারাপ করবার কি আছে? আরে শুধু ঝগড়া হলে তো মিটে যেত। এখন এ বয়সে এসে এই নারকেল গাছগুলো সব কেটে ফেলতে হবে, বুঝলে? এই জন্য মনটা একটু খারাপ হচ্ছিল। এই বুড়িকে বসে এখানে গালাগাল দিচ্ছিলাম। তাহলে তো একটু রাগ হবারই কথা। আমাদের গ্রামের অনেক লোক এই নারকেল গাছ থেকে নারকেল নিয়ে অনেক কাজ করেছে, এখনো করে থাকে। সামান্য ঝামেলার জন্য যদি এরকম সিদ্ধান্ত হয় তাহলে তো মুশকিল। আর কি করব, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, গাছগুলো আমি আর রাখবো না। বুড়ো বয়সে একটু অন্তত শান্তি চাই আমি। টাকা পয়সার দরকার নেই, এমনি গাছগুলো কেটে ফেলে রাখবো ঘরের পাশে। কি আর বলবো কাকা, তবে রেখে দিতে পারতে, আমাদের হয়তো অনেক কাজে লাগতে পারে। বাকিটা তোমার সিদ্ধান্ত।
আর তোর দেখছি আজকে একটা ফুচকাও বিক্রি হয়নি। কি ব্যাপার, ব্যবসা কি মন্দা যাচ্ছে নাকি? সে অনেক ব্যাপার কাকা, মনে হচ্ছে এ গ্রামে আমার আর ফুচকা বিক্রি হবে না। আমাকে পাশের গ্রামে যেতে হবে অথবা দূরে কোথাও যেতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। আচ্ছা তুমি বসো, পরে না হয় তোমাকে একদিন বলবো সব খুলে। আমি এখন বাড়ি যাই, প্রচণ্ড ক্লান্ত লাগছে। হ্যাঁ বাবা, হ্যাঁ তুই আয়, তুই আয়। তাহলে কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? তুমি পাশের গ্রামে কাল থেকে ফুচকা বিক্রি করতে যাবে? তাছাড়া তো কোনো উপায় নেই। আমি এখন খুব ভালোভাবে বুঝতে পারছি ওই বহুরূপী রাজুদা ওখানে খেলা দেখাতো বলেই এত লোক হতো। তুমি ভাবো তো গিন্নি, গত 2 মাস ধরে কত টাকা ঘরে এনেছি, তাই জন্যই তো এখন শান্তি করে খেতে পাচ্ছি, না হলে তো দুশ্চিন্তায় মাথা খারাপ হয়ে যেত। কিন্তু একটা কথা বলো, আমি কি তোমার সঙ্গে যাব? কারণ এতটা দূর যেতে আসতে তোমার অনেকটা কষ্ট হয়ে যাবে। আমি তো সারাদিন ঘরেই বসে থাকি, শুধু ওই একবেলা রান্নাটুকু ছাড়া তো আর কিছুই নয়। না না, অত দূর গেলে তোমার আবার কষ্ট হয়ে যাবে। আরে শারীরিক ধকল বলে একটা জিনিস আছে তো। পাশের গ্রাম মানে অনেকটা দূর, আমি এই সাইকেলটা নিয়ে হেঁটে হেঁটে যাব, যেতে আসতে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তুমি বরং ঘরে থাকো, তাহলেই হবে। তাহলে কি কালকে ভোরবেলা উঠে আমরা কাজ শুরু করব? অনেক ফুচকা তৈরি করতে হবে বলে মনে হচ্ছে। বেশি করবার প্রয়োজন নেই, তবে সকালের আলো ফুটবার আগে আমি ঘর থেকে বেরিয়ে চলে যাব। ঠিক আছে, আমি তাহলে কাল সকাল সকাল উঠে তোমার জন্য খাবার বানিয়ে রাখবো। কি বাবা, তুমি খাবে না? আমার জন্য শুধু খাবার বেরিয়ে আনলে কেন? না রে মা, আমি খাবো না। আমার আর আজকে খিদে খুব একটা নেই, খেতে ভালো লাগছে না। কালকে তো তুমি খাওনি রাতে, তোমার কি হয়েছে বলো তো? কদিন তুমি বাড়ির বাইরে বাইরে একদম যাচ্ছ না, রাত হলে কিছু না খেয়ে শুয়ে পড়ছো। তোমার কি শরীর খারাপ করছে নাকি বাবা? আরে না রে মা, শরীর খারাপ করবে কেন? এমনি খেতে ইচ্ছে করছে না। আসলে কদিন হলো বহুরূপীর খেলা দেখিয়ে ছোট ছেলেদের আনন্দ দিতে পারছি না, তো তাই জন্যই। তুমি তো পাশের গ্রামে যাচ্ছিলে, কিন্তু কি হলো, তুমি আজ এখানে যাও না কেন? তুমি তো আমাকে কিছুই বললে না। আর কি বলবো রে মা, চারিদিকে গ্রামের বদমাইশ লোকের অভাব নেই, তারা কেউ আমাকে সহ্য করতে পারে না। আমি 2টো ছোট ছেলেকে খেলা দেখিয়ে আনন্দ পাই, সেটাও তাদের সহ্য হয় না। তারা আমাকে সেখান থেকে বের করে দেয়। তাই নাকি? তাহলে তুমি এখন কি করবে বাবা? কি আর করব, কিছুই যেন ভালো লাগছে না। মনে হচ্ছে যেন কাজকর্ম ছেড়ে দিয়ে সারাদিন ঘরে চুপচাপ বসে থাকি। বাবা তুমি মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি যদি আজকে না খাও তাহলে আমিও খাবো না। যতটুকুই খাবার থাকুক না কেন, আমরা দুজনে মিলে ভাগ করে খাবো। ঠিক আছে রে মা, তাই হোক, দুজন মিলে ভাগ করে খাই। তোকে তো সারা জীবন 2টো ভালো খাবার মানে ভালো জামা, এসবে কিছুই মুখ দেখাতে পারলাম না। কিরে বাবুল, আজকেও দেখছি তোর একটা ফুচকা বিক্রি হয়নি। তা কোথায় গিয়েছিলিস, পাশের গ্রামে নাকি? তা জেনে তোমার তো কিসের লাভ? তুমি যেটা চেয়েছিলে সেটাই তো হয়েছে। আমরা না খেতে পেয়ে এবার মরবো, তাতে তো তোমার আনন্দ হওয়ার কথা। আনন্দ তো হচ্ছে, তাই জন্যই তো তোকে জিজ্ঞেস করছি। আর ভাগ্যক্রমে দেখ, তোর সাথে আমার আজকে দেখা হয়ে গেল। তা বলি, পাশের গ্রামে যে বিক্রি হবে না ফুচকা, সেটা আমি ভালো করেই জানতাম। ওখানকার দোকানদার নিশ্চয়ই তোকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তাড়িয়ে দিয়েছে। এক গ্রাম থেকে গিয়ে অন্য গ্রামে যদি ব্যবসা করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই অনেকের রাগ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে তো তুই গেলি বলতে হবে। হ্যাঁ, তোর পরিবারকে কে খাবে এখন? তুই এক কাজ করতে পারিস, আমার ঘরে কিছু কাজের লোক লাগবে, তুই বরং আমাদের কাজের লোকের কাজ করবি, তাহলে বেশ ভালো হবে। তুমি যে এতটা শয়তান আমি জানতাম না। তুমি গ্রাম পঞ্চায়েতের কাজ করো, তার মানে এই নয় যে তুমি আমাদের রাজা, যে আমাদের হুকুম দেবে সব সময়। আরে হুকুমে দেখেছিস কি? শুধু গ্রাম প্রধানটা হতে দে, তারপর দেখবি তোদের মতো চিটিংবাজ লোকেদের গ্রাম থেকে কিভাবে দূর করতে হয়। নিজের মুখটা একবার আয়নায় ভালো করে দেখে নিও কেমন, তাহলে কে চিটিংবাজ আর কে ভালো সেটা ভালোভাবে বুঝতে পারবে। তুই আমাকে আবার অপমান করবার চেষ্টা করলি। আমি অপমান করছি? আমি যেটা সত্যি সেটাই বলছি। তোমার গায়ে লেগেছে মানে আমি সত্য কথাই বলেছি, না হলে তো তোমার গায়ে খুব একটা লাগতো না। ঠিক আছে, আমি তোকে দেখে নেব, সময় আসতে দে। আরে তাই তো, আমি যদি এই ট্রেন লাইনের মতো একটা আলাদা রাস্তা করতে পারি, তাহলে তো
হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আজকে রাতেই তাহলে আমাকে একবার গিরিধর কাকার কাছে যেতে হবে, তারপর সেখানেই হবে সমস্যার সমাধান। আরে কাকা, বাড়িতে আছো নাকি? একবার বেরিয়ে এসো কাকা, একবার বেরিয়ে এসো, তোমার সাথে দরকার আছে। আরে কাকা, একবার বেরিয়ে এসো তো। কে রে, সন্ধেবেলা কে এলি? বাবুল নাকি? হ্যাঁ কাকা, আমি। শুনলাম তোমার ওই শুকনো নারকেল গাছ কটা কেউ নিচ্ছে না। ভাবলাম দরকার হলে আমিই নেব, যেহেতু তুমি আমার কাছে সবটা বলেছিলে, তাই ভাবলাম আমার নিজেরও দরকার, তাই। তুই নিবি? ওই কাটা গাছ দিয়ে কি করবি রে? কাঠ তো এই জ্বালানি হিসেবে কাজের না। এবার একটু আলাদা কাজের জন্য দরকার। আলাদা মানে? শুনি দেখি কেমন কাজ। আমাকে কিছু লোকাস না, সমস্ত কিছু সত্যি করে বল। তুই যে টাকা দিয়ে গাছের গুঁড়িগুলো কিনবি, সেই টাকা দিয়ে তো ভালো করে সংসার চালাতে পারতিস। ভাবলাম একটা রাস্তা বানাবো কাকা, নারকেল গাছের গুঁড়ি দিয়ে ট্রেন লাইনের মতো করে সাজাবো, সোজা মাঠ পেরিয়ে হাট পর্যন্ত যাবে। আরে ওপারে তো আমার ফুচকার জায়গাটা কাদা হয়ে থাকে সব সময়, এই গাছের গুঁড়িগুলো দিয়ে হেঁটে যেতে পারবো শুকনো পায়ে, আর আমার ঠেলা গাড়িটাও নিয়ে যাব সহজে। রাস্তা বানাবি, কাঠের রাস্তা? ফুচকা বিক্রি করতে তুই তো দেখি একেবারে শিল্পী হয়ে গেছিস। বেঁচে থাকা শিল্প কাকা, এরকম করে এক হাট থেকে অন্য হাটে আরো অনেক দূরে দূরে আমি ব্যবসা করতে যাব, বুঝলে? ভালো কাজের কথা বললি। চল চল, চায়ের কেটলি বসাই আগে, তারপর দামপত্রের কথা হবে। চা পরে খাবো কাকা, এখন তুমি আমাকে দয়া করে ফিরিয়ে দিও না। আরে না না, আমি ফিরিয়ে দেব না, তোকে কোনো টাকা দিতে হবে না। তুই এই কাটা গাছগুলি বিনা পয়সাতেই নিয়ে যা। এবার আমাকে কেউ আটকাতে পারবে না। আমি ধীরে ধীরে লোককে দেখিয়ে দেব আমি কত ভালো ব্যবসা করতে পারি। এই ভোরে আবার কি কাণ্ড করেছিস রে বাবলু? মাঠটাকে কেমন কুম্ভ মেলা বানিয়ে ফেলেছিস দেখছি। তোর ব্যাপারটা কি বল দেখি। রাস্তা বানাচ্ছি কাকিমা, এই রাস্তা দিয়ে আমি অনেক দূরের গ্রামে ব্যবসা করতে যাব, অনেক ভালো টাকার ব্যবসা করব। রাস্তা? নারকেল গাছের গুঁড়ি দিয়ে রাস্তা হয় নাকি রে? তুই বুঝি কারিগর হইছিস রাতারাতি? নাকি ফুচকার দোকানটা এবার ব্রিজের ওপর খুলবি? সে যা করব দেখে নেবে, আমি তো আর চোরের মতো কোনো কিছু করছি না। যা করছি সবার সামনেই করছি, অতএব যা দেখবার সামনাসামনি দেখে নাও। বেশি বড় কথা শিখে গেছিস আজকাল। তুই জানিস না এই জমিটা কার? তোর সব কাঠের কাণ্ডে কেউ মানাবে না। কালই গিয়ে বলবো পঞ্চায়েতে, এটা ঝামেলা পাকাবে। হ্যাঁ, তোমার তো সারা জীবন কোনো কাজকর্ম নেই, মানুষের ক্ষতি ছাড়া ভালো তো কোনোদিন চাওনি, তাই তোমার এই অবস্থা। আমাকে এত বড় কথা? বেশ, তোর কাজ তুই কর, সময় হলে বুঝবি কে কার রাস্তা কেটে নেয়। আমাকে তো চিনিস না, আমি কালো বিড়ালের থেকেও খারাপ। সকালবেলা একটা ভালো কাজ করছি, দিল মেজাজটা গরম করে যত সব। গিন্নি, আরে কোথায় গেলে গিন্নি? তাড়াতাড়ি বেরিয়ে এসো, তোমার সাথে কথা আছে। আরে ও গিন্নি, কোথায় গেলে? এসো এসো, বেরিয়ে এসো। দেখো গিন্নি, কে এসেছে আমাদের ঘরে। এনাকে চিনতে পারছো? ইনি হলেন আমাদের এখানে যিনি বহুরূপী খেলা দেখাতেন তিনি, আর ওই পুচকে মেয়েটি হলো ওর মেয়ে। আয় আয় মা, দাঁড়িয়ে আছিস কেন? আরে এসো এসো, তোমাদের কথা কত শুনেছি, কিন্তু তোমাদের সাথে এই প্রথম দেখা। আমার খুব ভালো লাগছে, আপনারা আমাদের বাড়িতে এসেছেন, আমি অনেক খুশি। তোমাদের এই গ্রামের কাঠের রাস্তা না হলে হয়তো আশাই হতো না। হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমিও কদিন ধরে কাজকর্ম না করে প্রচণ্ড দুঃখের মতো ছিলাম। আজকে অনেক দিন বাদ দুই ভাই মিলে অনেক কাজ করলাম, কি বলো বাবুল ভাই? তা তো বটেই। জানো গিন্নি, আজকে অনেক দূর গিয়েছিলাম এই লাইন দিয়ে, আর কত কম সময়ের মধ্যে পৌঁছে গেছিলাম এই একটা হাটের মধ্যে। সেখানে কত লোকের ভিড়, আমরা দুজন মিলে ভালো রকম ব্যবসা করে এলাম, বেশ ভালো লাগলো। বাবুল ভাই, তুমি একটা দারুণ বুদ্ধি বের করেছো। তোমার এই বুদ্ধির সত্যি প্রশংসা করতে হয়। এইভাবে কাঠের রেল লাইনের মতো লাইন ফেলে তুমি যে এত দূরে বিক্রি বাটা করতে যাবে, সত্যি আমি কল্পনা করতে পারিনি।
হঠাৎ করে অনেকগুলো সুযোগ একসাথে চলে এলো, তাই জন্যই আমি এই সুযোগ আর ছাড়লাম না। আরে চলো চলো, তোমরা কি এখানে দাঁড়িয়ে গল্প করবে নাকি? ঘরে বসবে চলো, সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া করা যাবে। এদিকে পুচকে মেয়েটার অনেক খিদে পেয়ে গেছে, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ কাকিমা, আমার অনেক খিদে পেয়ে গেছে। আরে বটেই তো, আমরা শুধু শুধু এখানে দাঁড়িয়ে গল্প করছি না খাওয়া দাওয়া করে। চলো চলো তাড়াতাড়ি ভেতরে যাওয়া যাক। ওই হে রামলাল, বাড়ি আছো নাকি? তোমার সাথে একটু কথা ছিল, বেরিয়ে এসো তো দেখি। কি ব্যাপার সরলা কাকিমা নাকি? এই সন্ধ্যের অন্ধকারে হঠাৎ করে আমার বাড়িতে? তা কি ব্যাপার, কি দরকার কি? তুমি তো গ্রাম পঞ্চায়েতের সদস্য, তাই তোমাকে বলতে এলাম। ওই বাবলু ফুচকাওয়ালা আমাকে অপমান করেছে। আজকে সকালবেলায় যখন আমি হাঁটতে গিয়েছিলাম, তখন আমি দেখলাম ও রাস্তায় যেন গাছের গুঁড়ি পেতে কি করছে। আমি জিজ্ঞেস করতেই আমাকে অপমান করলো। আমি অনেক করে বোঝানোর চেষ্টা করলাম যে লোকের জায়গায় এভাবে কাজ করা যায় না, কিন্তু আমার কথা কিছুতেই শুনলো না। আচ্ছা, তাহলে কাঠের রেল লাইনের মতো রাস্তা বাবুলের তৈরি করা। আমি ভাবলাম রেলের লোকেরা হয়তো এসব করে গেছিল। আমি তোমার নাম করে ওকে ভয় দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ও মুখের ওপর বলে দিল তোমাকে ভয় পায় না। আমি বললাম, পঞ্চায়েতের জায়গায় তুমি এসব কেন করছো? বলে কিনা বেশ করেছি। বেশি বড় কথা শিখে ফেলেছে। গ্রামের জমি দখল করে রাস্তা বানাচ্ছে, কেউ কেউ অনুমতি দিয়েছে? এটা তো পঞ্চায়েতের অসম্মান। সে তো তোমার জমির ধারেই বানিয়েছে, কাটো না একবার ওই কাঠের রাস্তা, দেখবে কেমন মুখ হা করে তাকিয়ে থাকবে। তারপর ওর ঠেলাটা আর চলবে না, ওর ব্যবসাও থেমে যাবে সারা জীবনের মতো। তা তো তুমি ঠিক বলেছো কাকিমা, আজকে রাতেই ওর ব্যবসা শেষ হবে। আমি আজকে রাতে চুপি চুপি গিয়ে রাস্তা কেটে দিয়ে চলে আসব। আর যদি আজকে রাতে সম্ভব না হয় তাহলে কালকে ভোর রাতে। আমিও যাব তোর সাথে। ওই রাস্তা কেটে দিলে আমার অপমানের দাম মিটবে। আমার কথা রাখিস রামলাল। এই দেখ রে রামলাল, এত বড় রাস্তা বানিয়েছে যেন ট্রেন চালাবে। এখন দেখ কিভাবে ভেসে যায় বাবলু স্বপ্ন। আর একটু কাটতে পারলেই ব্যাটার সর্বনাশ হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, এখন অনেক রাত বাকি। ওর এমন সর্বনাশ করব সারা জীবনেও ভুলতে পারবে না। এই ওখানে কে? এই রাতে কি করছিস তোরা? থাম থাম বলছি, থাম। এই রে, বুড়োর আবার করতে গেল রে। এবার তো ধরা পড়েও মনে হচ্ছে। তাহলে এবার কি হবে? এই তোরা রাস্তা কেটে দিচ্ছিস? এই রাস্তা বাবুল নিজের ঘাম ঝরিয়ে বানিয়েছে গ্রামের উপকারের জন্য। তুই নিজের কাজ দেখ বুড়ো। যে রাস্তা পঞ্চায়েতের নয় সেটা টিকবে না। মানুষের হাতের কাজ নষ্ট করলে কখনো শান্তি পাবি না। থাম, আমি বাবুলকে খবর দেব। এই বুড়ো আবার অনেক কথা শিখেছে। চল রে রামলাল, ওর মুখ বন্ধ করার দরকার আছে। বাঁচাও, মেরে ফেললো। দেখো, গিরিধারী কাকা মনে হচ্ছে চোখ খুলছে। জল, একটু জল, আমাকে একটু জল দাও। কাকা, কি হয়েছিল তোমার? তুমি ওইভাবে ওখানে পড়েছিলে কেন? কেউ তোমার কোনো ক্ষতি করেছিল নাকি? তোমার মাথায় আঘাত? কালকে রাতে আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম সরলা বুড়ি আর রামলাল দুজনে মিলে তোর তৈরি করা ওই কাঠের পথটা কেটে দিচ্ছে। আমি বাধা দিতে গেলে আমাকে ওরা মারে। ওরা ওরা আমার রাস্তা কাটছে? আমার রক্ত ঘামে বানানো পথ ওরা তোমার উপর হাত তুলেছে কাকা? অনেক হয়েছে ভাই, আজকে আমাদের আর নীরব থাকলে হবে না। আমাদের সমস্ত কথার উত্তর দিতেই হবে। ওই রামলাল বলে লোকটা সবার ক্ষতি করে। একবার ওদের মুখোমুখি উত্তর না দিলে ওরা পেয়ে বসেছে। চলো তো রাজুদা, ওদের 12টা বাজিয়ে দিয়ে আসি। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দে, আমাকে দয়া করে ছেড়ে দে। আমি আর কোনোদিন তোদের পেছনে লাগবো না। তোরা যা খুশি করে, খুশি ব্যবসা কর, আমি কিছু বলবো না। দয়া করে ছেড়ে দে, দয়া কর। ছেড়ে দেব? তুই আমাদের অনেক অত্যাচার করেছিস। আমাদের তো ছাড়, ওই বুড়ো মানুষটাকে পর্যন্ত তোরা ছেড়ে কথা বলিস না। কিন্তু কিন্তু তোরা আমাকে মারছিস কেন? আমাকে কোথায় নিয়ে যাবি? আমি রাস্তাটা তৈরি করেছিলাম আর তুই রাস্তাটা কেটেছিস।
এখন তোকে বোঝাবো রাস্তা কাটবার ফল কি হতে পারে। এ কি, তোমরা এভাবে ওকে মারছো কেন? ওকে ছেড়ে দাও, মেরো না এভাবে, ওর তো কষ্ট হচ্ছে। তুমি বেশি কথা বললে না তোমাকে এখানে মেরে ফেলে রেখে দিয়ে যাবো। তুমিও তো ছিলে কালকে রাতে, তাই না? আমরা কাউকে এখন ছাড়বো না। আমি আর কিছু বলবো না, তোমাদের যা ইচ্ছে তাই করো, আমি পালালাম এখান থেকে। ওরে বাবারে, আমি আর কোনোদিন রাস্তা কাটবো না। পঞ্চায়েতে যে টাকা আসে গ্রামের জন্য, সেখান থেকেও টাকা মারবো না। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমাদের গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না।